আজ বানাবো আমার শাশুড়ি মায়ের হাতের বাড়ির সবার প্রিয় কুড়া তাল পিঠে। প্রথমে সব চালগুলো ধুয়ে নিয়েছিলাম, একটা সাদা কাপড়ে নাড়ি দিয়ে সব ঝরি করে নিয়েছি। তালটাকেও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার ওই তালের উপরকার খোসাগুলো ছাড়িয়ে নেবো। কি বলতো নাতি নাতিরা তাল আবার দুই ধরনের হয়, একটা কালো হয় আর একটা আবার কটা রং হয়। বাজারে যাই তাল কিনে আনলে ওই কালো তালটাই দেখে কিনে নিয়ে এবার তালের গায়ে একটু জল ছিটে নিয়ে হাত দিয়ে চটকে চটকে নিবো, তাহলে তালটা ঘষতে সুবিধা হবে আর তালের গুলাটাও তাড়াতাড়ি বাড়ি যাবে। এই দেখো নাতি নাতনিরা, বলেছিলাম না হাত দিয়ে একটু চটকে চটকে নিলে গুলাটা বাড়াতে একটু সুবিধা হবে। দেখিস ঘষতে ঘষতে কিরকম সাদা হয়ে গেছে, তালের গুলাটাও বাড়ি গেছে। এবার একটা নারকেল ফাটে নিয়েছে, এই নারকেলটা ভালো করে নিবো। কিছুটা কুড়াইনি নারকেল, কিছুটা কুচাইনি নারকেল, পিঠেটাও খাইতে ভালো লাগবে। এবার শিলপাটায় ভিজাই না তো চালগুলা নিয়ে গুঁড়ো করে নেবো। দেখো কত সুন্দর গুঁড়ো হচ্ছে, এত বেশি খাটতে হয় না, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। শাশুড়ি মায়ের আগকার যুগে জাঁতা দিয়ে গুঁড়ো করতো, আমিও করেছি কত জাঁতা দিয়ে গুঁড়ো। শাশুড়ি মায়ের জাঁতা এখনো আমার বাড়ি আছে। তোমাদের সামনে জাঁতাটা ঘুরে দেখালাম না। এবার একটা গামলা তাতব চালের গুঁড়ো কটা নিয়ে আলগুলোটা দিয়ে দেবো। তারপর কোরাইনে নারকেল, কুচাইনে নারকেল, মৌরি, স্বাদ মতন চিনি আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু ঘুটে ঘুটে নাড়াচাড়া করে নিলে পিঠেটা কি হবে বলো তো, দমে দমে হবে তো, তাহলে ভিতরটা ফোলা ফোলা হবে। এবার একটা মাটির তেলানি উনুনে বসে দিব। তারপরে 3-4টে কলার পাতা এক এক করে সাজিয়ে দিব। কলার পাতা দিলে কি হবে বলো তো, পিঠেটা সিদ্ধ হবে না, তাড়াতাড়ি পড়ে যাবে। এবার যে তালগুলাটা আমি বানিয়েছিলাম ওটা কলার পাতাতে ঢাইলি হাতের সাহায্যে গোল করে নিব। নাতনিরে, আমি তো তেড়া বাঁকা মানুষ, আমার পিঠে হয়তো তেড়া বাঁকা, হয়তো পুরাপুরি গোলটা নাও হতে পারে, তোমরা হাতের সাহায্য করে নিও। এবার আরো 3-4টি পাতা দিয়ে ঢাকা দেবো। তারপর একটা গোল গামলা নিয়ে ঢাকা দেবো, আর ওর পরে ভারী একটা কিছু চাপাবো যাতে ভাপটা না বাড়ায়, ভাপে ভাপে সিদ্ধ হবে। তো এবার আস্তে আস্তে 25 মিনিট মতন জাল দিতে হবে। তারপরে মধ্যে একবার উল্টে দিতে হবে। আমি অত দেখালাম না, যেহেতু ভিডিওটা বড় হবে। এই দেখো তাল পোড়া পিঠে হয়ে গেছে আমার, কি সুন্দর সুগন্ধ বাড়িছে। নাতি নাতনিরা গন্ধতে খিদে পাই যাচ্ছে, আর আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে। এই দেখো এই পিঠে 2 পিঠে কিন্তু পুড়েছি। তারপরে পিঠেটা 1 ঘন্টা মতো রেখে দিয়ে ঠান্ডা করবো, তাহলে একটু শক্ত আর একটু ঝুরঝুরি হবে। এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নিবো। এই দেখো কত সুন্দর কেকের মতন তৈরি হয়েছে। আমি তো আর নখ সামলাতে পারছি না। এবার আমি খাইয়ে দেখি। বাবা, খাইতে খুব মজা হয়েছে। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি। ভিডিও ভালো লাগলে ফলো করো, টাটা।